আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর ভক্তি সহকারে বলুন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Asyhadu an la জীবন রে
জীবন রে যাবি রে মরে আসবি না ফিরে মদ খেলে মাতাল হলি জুয়া খেলে দিন হারায় মদ খেলে মাতাল হলি জুয়া খেলে দিন হারায় চিনলি না তুই আপন পর চিনলি না তুই আপন পর এই সংসারে যাবি রে মরে যাবি রে মরে জীবন রে যাবি রে মরে আসবি না ফিরে চারজনার ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা চারজনার ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা একা একা রইতে হবে ভোলা মাটির বিছানা একা একা রইতে হবে ভোলা মাটির বিছানা আজরাইল আসিয়া ধরবে আজরাইল আসিয়া ধরবে কোনই মতে ছাড়বে না যাবি রে মরে আসবি না ফিরে কোথায় তোর পাকা বাড়ি কোথায় তোর বিছানা কোথায় তোর পাকা বাড়ি কোথায় তোর বিছানা কি যে জবাব দিবি রে তুই কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে যাবি রে মরে আসবি না ফিরে সময় আছে তোবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সময় আছে তোবা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর নিজে নিজে চিন্তা কর নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে যাবি রে মরে যাবি রে মরে জীবন রে যাবি রে মরে আসবি না ফিরে আমার গুরু বলেন কতবার কতবার আসসালামু আলাইকুম কমিটি ভাইরা আপনারা একটু ফাঁকা জায়গাগুলো ফোন করার জন্য ব্যবস্থা করে দেন ওই যে সমস্ত লোক দাঁড়িয়ে আছেন ওনাদেরকে ফাঁকা জায়গায় বসিয়ে দেন আসসালামু আলাইকুম মানুষের পাপের শেষ নাই কিছু নেকি করেন এত টাকা খরচ করে ফ্যামিলি ভাড়া মাইক ভাড়া জেনারেটর ভাড়া বহু দূরান্ত থেকে মৌলানা ভাড়া আপনাদের যে হাক্কানি সাহেব আজকের প্রধান বক্তা শামীম হাক্কানি উনি শুধু আসাম থেকে প্লেনে কলকাতাতে নামলেন কলকাতাতে নেমে আমাকে আপনাদের মাহফিলে এসেছেন কত কষ্ট করে এসেছেন বলেন তো 800-900 কিলোমিটার রাস্তা এত দূর রাস্তা ভ্রমণ করে আপনাদের কাছে আসলো যদি আপনারা এইরকম ভাবে বিক্ষিপ্ত হয়ে থাকেন তাহলে বলতে ভালো লাগবে যা বিশাল পয়সা খরচ করে এই জালসা কমিটি এই কাজ করেছে আপনাদেরকে জমায়েত করার জন্য 2 টাকা কোরআনের বাণী শোনানোর জন্য করেছে এটা কালি শুনে যাওয়া নয় আপনার উপরে দাবি কেন 10,000 20,000 50,000 1 লাখ টাকা এর কাজ নাই তো আজকে আপনাদের শোনার জন্য জালসা কত গাড়ি না আমি আপনাদের
নেকি দিয়ে কিছু নেকি করেন পাপের শেষ নাই ভাই। এখন বসেন, এই তো জান্নাত বসবেন না তো বসবেন কোন জায়গায়? আল্লাহু আকবার। এখন বলবেন ভাই নারায়ে তাকবীর। এখন এই যে বলেছেন, আর আপনারা যারা বসেন তার একটা দিকে সমস্যা এটা বসেন না বলেছেন, ফাঁকা জায়গাটা কবুল করেন না তো জায়গাটা শয়তান করতে, তাহলে মানুষের মন অন্যরকম হয়ে যাবে, কত সংসারে চলে যাবে। আচ্ছা উল্টো যদি অসুবিধাকে ছেঁচড়ি মারেন না, ছেঁচড়ি মারেন ছোটবেলাতে পায়খানা দিয়ে ছেঁচড়ি মারেন পান না কেন বলে ছেঁচড়ি দিলে কি হবে? দুহাত মতো দেন কাহিনী হবে। আচ্ছা ভাই আগে বলেছেন মাশাআল্লাহ बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। कौले मोहम्मद कौले मोहम्मद कौले खुदा है, कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा, बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। श्रद्धेय আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কিরাম, মুআজ্জাদ হাজিরিন জালসা, পর্দার অন্তরালে উপবিষ্টা উপনেতা, অবলা সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্র আল্লাহর। যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান করে শেষ করা যাবে না, তাই আমরা সকলেই একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকটা প্রশংসা হয়ে যায়, একবারে যে শেষ করা যায় তা নয়, কিছুটা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের হয়। কারণ এই প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ শব্দটা আমরাই বলি না আপনাকে, এটা আল্লাহর রাসূল আল্লাহকে বলেছেন। আল্লাহকে বলেছেন আল্লাহ তোমাকে প্রশংসা গুণগান করে শেষ করা যাবে না। আসমান জমিনকে যদি কাগজ তৈরি করা হয়, সাগর ও মহাসাগরের পানিতে যদি কালি বানানো হয়, পৃথিবীতে যত গাছপালা আছে সবকে কেটে কেটে যদি কলম তৈরি করা হয়, আর যে ইনসান যদি লিখে চলে যায়, তোমার প্রশংসা করে শেষ করা যাবে না। তো তোমার প্রশংসাটা আমরা করবো কি করে? আল্লাহ বলেছেন কুল আলহামদুলিল্লাহ। নবী তোমার উম্মতদের বলে দাও আমার প্রশংসা করার জন্য একটা শব্দ শেখালাম, সেটা হলো আলহামদুলিল্লাহ। তাই আমরা সকলে কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কখন বলি আমরা? আলহামদুলিল্লাহ দুটো সময়তে বলতে হয়, একটা হলো আল্লাহর প্রশংসার জন্য, আর দ্বিতীয় হলো আনন্দের সংবাদ। যখন আমাদের আনন্দের সংবাদ আসে তখন আমরা মুখে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করার সময় বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বিপদের সময় কি বলি আমরা? যদি বিপদ চলে আসে তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ভবিষ্যতের জন্য যখন কোনো অঙ্গীকার ওয়াদা করা হয় তখন আমরা কি বলি? মাশাআল্লাহ, আন্না ইনশাআল্লাহ। বিয়ের সঙ্গে বিয়ের দেখা, বিয়ে বেগুন তুলছে তো আসসালামু আলাইকুম, বিয়ে ভালো শুনতে পাই না, কিছু বহরা। হ্যাঁ তো আসসালামু আলাইকুম, তো বলছে বেগুন তুলছি বিয়ে খায়, তো বলছে বলে বিয়ে বেগুন তোলার কথা আমি বলছি, কেমন আছেন? তো বলছে আলহামদুলিল্লাহ। বাড়ি যাই না, আমাদের বাড়ির দিকে যাবেন? তো বলছে যাবো। তো এই যে যাবো ভবিষ্যৎ, তখন বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার বাড়ি যাবো, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ নিব, ইনশাআল্লাহ দেব। এই ভবিষ্যতের জন্য যখন ব্যবহার করবেন তখন মুখে বলবেন ইনশাআল্লাহ। আশ্চর্য জিনিস যখন দেখবেন তখন বলবেন সুবহানাল্লাহ। আপনি কলকাতা যাবেন, আপনার বাড়ির দুই সাইডে ফুলের গাছ লাগানো আছে, এইদিকে জঙ্গল এইদিকে জঙ্গল, মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা করে রেখেছেন, ওই রাস্তা দিয়ে আপনি বেরিয়ে যান,
বাড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য বেরিয়ে গেলেন। এক ধাপ ফেলে আর ধাপ ফেলতে যাচ্ছেন, বিশাল একটা সাপ এই জঙ্গল থেকে ওই জঙ্গলের দিকে পার হলো। আর একটু বলেই হয়তো আপনি পাঁচা ফিরিয়ে দিতেন, আপনি মুখে বলবেন সুবহানাল্লাহ, কি বলবেন? সুবহানাল্লাহ, পিছিয়ে দিলাম, আল্লাহ তোমার হাজার শুকর। এই জায়গাতে বলতে হবে সুবহানাল্লাহ। বহু উঁচু জিনিস যখন দেখবেন, বহু উঁচু জায়গাতে যখন উঠবেন, তখন আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর বড়াই বর্ণনা করবেন, তখন আপনি মুখে উচ্চারণ করবেন আল্লাহু আকবার। বাড়ি থেকে বেরিয়ে যাবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন এই দোয়াটা পাঠ করবেন। যানবাহনে যখন চাপবেন, মোটরসাইকেলে যখন চাপবেন, তখন একটা দোয়া বলবেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা যানবাহনে চাপার দোয়া। মোটরসাইকেলে চাপবেন, শ্বশুর বাড়ি যাবেন। মোটরসাইকেলে চাপবেন তো জয়দেব যাবেন, জয়দেবের মূল যাবেন, ইলাম বাজার যাবেন। তো মোটরসাইকেল চাপার সময় এই দোয়াটা বলতে হবে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তালবির মুরগি বাদ দিয়ে কয়জন জানেন? হাত তোলেন তো। তালবির আর মুরগি সাথে বাদ দিয়ে হাত তোলেন দেখি কয়জন জানেন? আল্লাহু আকবার। একটা দুটো উঠলো। তাহলে আপনাদের মোটরসাইকেল কারণ নাই নাকি? ওই দুজনেরই আছে। আগে গ্রামে তো একটা বাড়িতে দুটো তিনটে করে মোটরসাইকেল। মোটরসাইকেল চাপতে গেলে দোয়াটা বলতে হবে আপনাকে। শিখে নেবেন, অবশ্যই শিখবেন। এই দোয়াটা না করলে শয়তান চাপবে। শয়তান আপনাকে ডাইনে বাঁয়ে দিক সেদিক নিয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করাবে, আপনাকে বিপদগ্রস্ত করাবে, বিপদে ফেলবে। আল্লাহ নবী বলেন, যখন তোমরা যানবাহনে চাপবে তখন দোয়াটা বলো সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চলে গেলেন জয়দেবের মোড়, চলে গেলেন ইলাম বাজার, চলে গেলেন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে গিয়ে যখন নামবেন বলেন দোয়াটা বলতে হবে। যখন আপনি মোটরসাইকেল থেকে নামবেন শ্বশুর বাড়িতে, তখন একটা দোয়া বলতে হবে। বলেন দোয়াটা কি? হাত তোলেন তো। এবার তালবিল মুরগি সবাই বলতে পারে, স্টেজের গলা বাদ দিয়ে এই নিচে যত আছেন তালবিল মুরগি সবাই বলতে পারে। হাত তোলেন তো। মোটরসাইকেল থেকে নামার জন্য তো একটাও তো উঠলো না। মোটরসাইকেল থেকে চেপে ফেলে দেবেন নাকি না নামবেন? চুরি থেকে দেবেন নামবেন? নামতে তো হবে, ওই দোয়াটাও শিখতে হবে আপনাকে। তাহলে যানবাহন থেকে যখন আপনি নামবেন, শ্বশুর বাড়িতে নামবেন, বাবা বাড়ি নামবেন, বাজার থেকে যখন বাড়ি আসবেন, আমি খাবো না হবে আল্লাহুম্মা আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। এই দোয়াটা হলো আপনার যানবাহন থেকে নামার দোয়া। ইসলাম ধর্মের ভাইয়েরা আমার, তাহলে এই রকম দোয়া যদি আমি বলতে শুরু করি 3 ঘন্টা চলবে। 3 ঘন্টা লাগবে শুধু আপনার জীবনের এই দোয়াগুলো বলতে গেলে। একবার জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহু দোয়া আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন। এই একটা দোয়ার বই আছে, দোয়ায়ে ঈমান। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের বিঙ্গেল মাদ্রাসার হেড মাওলানা ঈমান, মাওলানা নুরুল ঈমান সাহেবের লেখা বইটার নাম হলো এই দোয়ায়ে ঈমানি। 300টা দোয়া আছে। মুখস্থ কিনবেন, দোয়াটা মুখস্থ করবেন, খুব কাজে লাগবে। ইসলাম নবীর ভাইয়েরা আমার, আজকে হলো তাবলীগী জালসা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা নবী যদি তোমরা জানো, একটা আয়াত যদি তোমরা জানো, আমার যদি একটা বাণী তোমরা জানো, অপরকে পৌঁছে দাও। আল্লাহ রাসূল নিজেই তিনি বলেছেন, হাজ্জাতুল বিদায় উটের উপরে চেপে তিনি বলেছেন, এ আমার সাহাবারা, এ আমার উম্মতেরা, তোমরা পৌঁছে দাও আমার ভাষণ, বলে দাও তোমরা আমার ভাষণ, যেগুলো আমি তোমাদেরকে দিলাম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা যদি হয় সেটাও বলে দাও।
আমাদের বিশ্বাস দিল গায়বা যারা হাজির আছো আর যারা হাজির নাই উপস্থিত যারা আছো যারা অনুপস্থিত আছে তাদেরকে আমার এই ভাষণগুলো পৌঁছে দাও। তো আমাদেরকে বলতে হয়, আপনারা মানতে মানলে মানবেন, না মানলে না মানবেন, কিন্তু আমাদের বলার কর্তব্য বলতেই হবে। মৌলানা সাহেবের এখানে এসে সবাই বলে, কেন বলে জানেন? অনেক সময় টাকা পয়সা নিয়ে বলে, অনেক সময় টাকা পয়সা না নিয়েই বলে, অনেক সময় এমনি ডেকে ডেকেই শোনাই বলে। কেন বলে জানেন? এর পিছনে বিশাল একটা কারণ আছে। এই যে মৌলানা সাহেবরা উঠেই আপনার হামদোসনা বর্ণনা দেয়, হামদোসনা বর্ণনা করে, এই হামদোসনা বর্ণনা করতে তো 2-4 মিনিট লেগে যায়। হামদোসনাটা না বর্ণনা করলে এমনি উঠে যদি শুরু করে দেওয়া হয় তাও তো হয়, কিন্তু না, আল্লাহ নবী বলেছেন যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, যেই মাহফিলে হাদিসের বাণী পরিবেশন হয়, সেটা হলো রিয়াজুল জান্নাত। অতএব এটা হলো রিয়াজুল জান্নাত। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মাহফিলে যেই ভাষণ দেওয়া হয়, ওই ভাষণে যদি আল্লাহর প্রশংসা না থাকে আর আমার উপরে দুরূদ যদি না থাকে, ওই কথাগুলো আসমানের উপরে যায় না, ওই কথাগুলো আসমানের নিচেই থেকে যায়। যতই ভালো কথা বলেন, আল্লাহর প্রশংসা না বর্ণনা করলে আর আল্লাহর নবীর উপরে দুরূদ না পড়লে এই ভাষণ একটা আসমানের উপরে যাবে না, সব নিচেই থেকে যাবে। সেই জন্য দেখবেন সবাই এসে ওই হামদোসনা প্রশংসা করার পরে জলসা শুরু করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আমাদের কর্তব্য হলো আপনাদেরকে পৌঁছে দেওয়া, আপনাদের কর্তব্য হলো শোনা, তারপরে হলো জানা, তারপরে হলো মানা। শোনার নামে ঈমান, জানার নামে ঈমান, মানার নামে ঈমান। অনেক সময় অনেক মাওলানা বলে দেয়, রাগে চোটে বলে দেয়, জানার নামে ঈমান নয়, মানার নাম ঈমান। বলে ফেলে জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কারণ উনি বলতে চান আজাদির শয়তান তো অনেক জানতো, আজাদির শয়তান ফেরেশতাদের সর্দার ছিল, আজাদির শয়তান সারা পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গাতে সিজদা করেনি, সব জায়গায় সিজদা করেছে। আমার বাড়ি কোথায় জানেন? আমার বাড়ি হলো ভগবানগোলা থানার ডাঙ্গাপাড়া গ্রাম। ওই ডাঙ্গাপাড়া থেকে আমি আপনাদের এখানে করে এসেছি বহু দূরের পথ। হ্যাঁ, তো আমাদের মেন জায়গা, আমাদের মানে মুর্শিদাবাদের মধ্যে মেন মুর্শিদাবাদ যেটা, সেটা হলো নবাব সিরাজউদ্দৌলার বাড়ি, যেটা বলা হয় হাজারদুয়ারি। ওই হাজারদুয়ারির পাশে আমার বাড়ি, 10 টাকা ভাড়া আমার বাড়ি হাজারদুয়ারি থেকে। তো ওই হাজারদুয়ারি যে নদীতে আছে, যেটাকে বলছে কাটিগঙ্গা, ওই কাটিগঙ্গার ধারে একটা দেখবেন মসজিদ আছে, খ্রিস্টানদের মসজিদ। তো ওই মসজিদে ঢুকে নামাজ পড়বেন, দেখবেন সব ছোট ছোট কাঠ রাখা আছে, ছোট ছোট লাইন করে সব কাঠ। আমি একদিন গেলাম জোহরের নামাজ পড়তে, দেখছি তো সব মসজিদে সব কাঠ। 3-4 দিন বসে আসা, বললাম দাদা এই মসজিদের ভিতরে কাঠ কিনে নেবো, তুমি যে কাঠের উপরে সিজদা করতে হবে মামুনা। আমরা কেন কাঠের উপর কেন সামনে সিজদা করা হবে না? না, কাঠের উপরে সিজদা করতে হবে আপনাকে। বলে কেন? না, তো আজাদির শয়তান পৃথিবীর সব জায়গাতে সিজদা করেছে, অতএব যেখানে সিজদা করবেন সেখানে তো আজাদির জায়গা, অতএব ওই কাঠের উপরে সিজদা করতে হবে। দেখেন মানুষের কত ভুল ধারণা, আমাদের কত ভুল ধারণা, মুসলমানদের মধ্যে অনেক মেয়ে ছেলের ভুল ধারণা, আমাদের ভুল ধারণা। আজাদির শয়তান সব কিছু জানতো, আজাদির শয়তান ফেরেশতাদের সর্দার ছিল না, আজাদির শয়তান দুনিয়াতে সব জায়গায় সিজদা করেছে। একবারে ভুল কথা, কোন হাদিস থেকে প্রমাণ নাই আজাদির শয়তান ফেরেশতাদের সর্দার ছিল, আর কোন হাদিসে প্রমাণ নাই যে আজাদির শয়তান সিজদা করেছে। দুনিয়ার কোন জায়গা বাকি নাই, একবারে ভুল কথা। ইসলাম দরদি ভাইরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে যা বানালাম, আমি আসমান বানালাম, জমিন বানালাম, চন্দ্র বানালাম, সূর্য বানালাম, তারপরে গাছ বানালাম, নদী বানালাম, পাহাড় বানালাম, পর্বত বানালাম, 18,000 মাখলুকাত আমি বানাইলাম। আর 18,000 মাখলুকাতের ভিতরে মানব জাতিকে তৈরি করে আমি ভবের বাজারে বসিয়ে দিলাম। নারে তাকবীর! এক মিনিটের জন্য চোখ বুজে গেল, চোখ বুজে গেলে মনে মনে ভাবেন দুনিয়াতে মানুষ নাই, সব আছে দুনিয়াতে মানুষ নাই। বলেন তাহলে এই দুনিয়ার দাম কি আছে? এই দুনিয়াতে যদি মানুষ না থাকতো তাহলে এই দুনিয়ার কোনো দাম থাকতো না, এই দুনিয়ার কোনো মূল্য থাকতো না।
আবার মানুষের মধ্যে যদি মনে মনে ভেবেলেন শুধু পুরুষ আছে নারী নাই, তাহলে পরে দুনিয়ার কোনো মর্যাদা নাই, দুনিয়ার কোনো দাম নাই। আবার ভেবেলেন শুধু নারী আছে পুরুষ নাই, তাহলে দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। বলেন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন আমার অনেক নিদর্শন রয়েছে। আমি যে আসমান তৈরি করেছি এর মধ্যে অনেক নিদর্শন আছে। আমি চন্দ্র বানিয়েছি এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। আমি জমিন বানিয়েছি এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। তোমরা দুনিয়াতে যে দিকে তাকাবে আমার নিদর্শন বিরাজমান তোমরা দেখতে পাবে। আমি যে আল্লাহ তোমরা তার প্রমাণ পেয়ে যাবে। তোমরা জেনে রাখো, একটু চিন্তা করো, একটু ভাবনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আয়াতিন লিউলিল আলবাব। যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, যারা চিন্তাবিদ মানুষ, তারা চিন্তা করলে আমাকে পেয়ে যাবে আমি যে মহান আল্লাহ, তার প্রমাণ তার দুয়ার ভিতরেই আছে। তুমি খানে চিন্তা করবে আমার ব্যাপারে। আমি যে তোমাদের খালিক, আমি যে তোমাদের মালিক, আমি যে তোমাদের রুজিদাতা, আমি যে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, আবার পৃথিবী থেকে আমার কাছে চলে আসবে। আমি তোমাদের জন্য দুটো স্থান রেখেছি, একটার নাম হলো স্বর্গ, অপরটির নাম হলো নরক। ভালো কাজ যদি করে চলে এসো, আমার নাম করে যদি এসো, আমার গুণগান করে যদি এসো, আমার পথে যদি তোমরা এসো, তাহলে তোমাদের জন্য জান্নাত হবে। শয়তানি পথে যদি চলে যাও, আমার নাফরমানি যদি করো, আমার অস্তিত্বকে যদি তোমরা অস্বীকার করো, তাহলে তোমাদের শাস্তির জন্য আমি কঠিন জায়গা তৈরি করে রেখেছি, যার নাম হলো জাহান্নাম। তোমাদের জন্য আচ্ছা, যারা ওইদিকে আছেন তারা বাম সাইডে অনেক ফাঁকা জায়গা আছে। কমিটির লোকের ধৈর্য ধরছে না, ওরা দেখছে যে লোক দাঁড়িয়ে আছে, এদিকে জায়গা ফাঁকা আছে, সেই জন্য বলছি আপনারা একটু এদিকে আসেন। ডিস্টার্ব করলে ভালো লাগবে না। যদি জালসা করতে করতে ডিস্টার্ব হয়ে যায় তাহলে মন অন্যরকম হয়ে যায়। তাই বলছি আপনাদের আর বলবো না, এটা আপনাদের শেষ বলা বললাম। যদি আপনাদের ইচ্ছে হয় তো আপনারা এদিকে বসবেন, আর না হয় দাঁড়িয়ে থাকেন, যেখানে থাকবেন থাকেন। তবে কথা বলে এই প্যান্ডেলটা বলে জান্নাতে ভাগ্যবান ওরা যারা এই প্যান্ডেলের তলাতে বসেছে। দুর্ভাগ্য ওদের যারা প্যান্ডেলের বাইরে পড়ে গেছে। আপনাদেরকে তো মৌলানা উদাহরণস্বরূপ মেলা জানাই, একটা মুরগির পেটে যদি 10টা ডিম দেওয়া হয়, যে ডিমগুলো মুরগির পেটের ভিতরে থাকে সেগুলোর বাচ্চা হয়, আর যেটা বাইরে পড়ে যায় ঠান্ডা পড়ে ঝোল হয়ে যায়, বাদ হয়ে যায়। তো এইরকম যদি আপনি মনে করেন যে নেকি লিব, তাহলে আপনি প্যান্ডেলের তলায় বসেন। আর যদি মনে করেন মেলা নেকি হয়ে গেছে আমার দরকার নাই, তাহলে ওই দাঁড়িয়ে থাকেন, বাজারে চানাচুর বিস্কুট খেয়ে বেড়াবেন। আপনার অনেক নেকি ভিডিও হয়ে থাকে, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আগে বলে বলা, আমি তাকে বলে গেছি, আল্লাহ রাসূল বলেছেন মান কাতাবাল ইলমা উলজিমা বিনিজামি মিনান নারি ইয়াউমাল কিয়ামা। যারা জানে জাননে ওয়ালাকে অবশ্যই না জানান, যারা জানে ওপর যদি না শিখায়, রোজ হাসরের মহান আল্লাহ রাব্বুল আলামিন উলজিমা বিনিজামি মিনান নার, জাহান্নামের আগুনের তার মুখে লাগাম করিয়ে দিয়ে হাসরের ময়দানে তাকে তাড়ানো হবে। ওই মাওলানাদেরকে তাড়ানো হবে যেই মাওলানারা কোরআনের বাণী শিখেছে, হাদিসের বাণী শিখেছে, হাদিস পড়েছে, কোরআন শরীফ পড়েছে, আল্লাহর বিধিবিধান পড়েছে, আল্লাহর আইন সম্বন্ধে জেনেছে, কিন্তু কাউকে বলেনি, কাউকে জানায়নি। কেউ যদি জানতে জিজ্ঞাসা করেছে, বলেন তো মাওলানা আমাদের নিয়ম কানুন গুলো বলুন, তার উত্তরে বলেছে তুমি কি পয়সা দিয়ে আমাকে রেখেছো নাকি, না আমাকে কোনোদিন তুমি ডেকে মিলাদ করেছো নাকি, না আমাকে ডেকে কোনোদিন একটা ভাত দিয়েছো। আমি তোমার জন্য পড়াশোনা করিনি, আমি নিজের জন্য পড়াশোনা করেছি। দরকার হলে তুমি অন্য বাবা না জেনে নাও, ও বলতে চাই না। এই মাওলানা যারা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন মান কাতামাল
ইলমা, যারা জানা সত্ত্বেও জানা জিনিস তারা লুকিয়ে রাখলো, তারা তো বলল না উলজিমা বিলিজামিন মিনান নার, কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে, আর ওই মাওলানাকে ভুনা করার মতো হাসরের ময়দানে তাড়িয়ে নিয়ে বেড়ানো হবে। সেই জন্য মাওলানারা বলেছেন আপনাদের ইচ্ছা হয় আপনারা মানেন আর না মানেন। আপনাকে আগেই বলেছি শোনার নাম ঈমান, জানার নাম ঈমান, মানার নাম ঈমান। শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। না শুনলে জানা যাবে না, আর না জানলে মানা যাবে না। হাদিসের ভিতরে লেখা আছে যখন আপনি বিছানায় শয়ন করবেন একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া। মসজিদে যখন ঢুকবেন একটা দোয়া বলতে হবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনার বোর সঙ্গে আনন্দ করবেন না, বোর সঙ্গে প্রেম নিবেদন করবেন, একটা দোয়া বলতে হবে। তাহলে এই দোয়াগুলো আপনাকে জানতে হবে। মসজিদের ভিতরে ঢুকবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়াটা আপনাকে বলতে হবে। এবার আপনি একটা বলেন না, যদি আপনি জীবনে কোনোদিন না শুনেন তাহলে মসজিদে ঢুকতে গেলে দোয়াটা কেমন করে বলবেন? আপনি কোনোদিন শুনেননি, জীবনে শুনেননি কারোর মুখে, তো মসজিদে ঢুকে দোয়াটা কেমন করে বলবেন? তাহলে আপনি পারবেন না। মসজিদে গিয়ে দোয়াটা বলতে হলে আগে মৌলবীকে শিখতে হবে, আগে মাওলানাকে জিজ্ঞাসা করতে হবে মসজিদে ঢোকার দোয়াটা কি। মাওলানা সাহেব বলে দিলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি শুনলেন, যেমন শুনলেন মুখস্থ করে নিলেন, অর্থাৎ মানি জানলেন। আর মসজিদে ঢুকলেন তখন করে নিলেন, মানলেন। তাহলে জানতে হবে, জানতে হবে, শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। শোনার নাম ঈমান, জানার নাম ঈমান, মানার নাম ঈমান। ইসলাম ধর্মে ভাইরা আমার, আপনারা সকলেই জানেন ইসলাম ধর্মটা হলো সবচেয়ে উত্তম ধর্ম। ইসলাম ধর্ম আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় ধর্ম। আল্লাহ বলেছেন এই দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত ধর্ম রয়েছে আমি সব ধর্ম সম্বন্ধে অবগত। আল্লাহ রাব্বুল আলামিন সব ধর্ম সম্বন্ধে জানেন। আল্লাহ হিন্দু ধর্ম জানেন, আল্লাহ খ্রিস্টান ধর্ম জানেন, আল্লাহ বৌদ্ধ ধর্ম জানেন, সব ধর্ম আল্লাহ জানেন। দুনিয়াতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম সম্বন্ধে আল্লাহ অবগত। আপনি বলতে পারবেন না যে আল্লাহ হিন্দু ধর্মটা জানেন না, খ্রিস্টান ধর্ম সম্বন্ধে আল্লাহ জ্ঞান নাই, আল্লাহ রাব্বুল আলামিন সাঁওতালি ধর্ম জানেন না, এইরকম বলতে পারবেন না। কারণ দুনিয়াতে যত রকমের ধর্ম আছে সমস্ত ধর্ম সম্বন্ধে আল্লাহ অবগত। আর আল্লাহ বলেন আমি সমস্ত ধর্ম অবগত থাকা সত্ত্বেও আমি ইসলাম ধর্মকে আমি কবুল করে নিলাম, আমি ইসলাম ধর্ম পছন্দ করে নিলাম। হুয়া সাম্মাকুমুল ইসলামি মুসলিমিন, আমি তোমাদেরকে মুসলমান নাম রেখে দিলাম, আর মুসলমানদের ধর্মের নাম আমি ইসলাম রেখে দিলাম। আর ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্মকে পছন্দ করে নিলাম। দুনিয়াতে যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলোকে আমি বাতিল করে দিলাম। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলাম ধর্মকে কবুল করে নিলেন। একটা ছেলে একটু আগে একটা গজল পড়ছিলেন, আল্লাহ তোমার হাজার হাজার শুকর, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানিয়েছ, আল্লাহ তুমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছ। বারহাটা করে সত্য কথা, আল্লাহর হাজার হাজার শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এবং আমাদেরকে মুসলমান বানিয়েছে। আল্লাহর শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না। কারণ আপনি হিন্দু ধর্মের মধ্যে যদি জন্ম নিতেন, খ্রিস্টান হয়ে যদি জন্ম নিতেন, আপনিও খ্রিস্টান হয়ে যেতেন, আপনিও হিন্দু হয়ে যেতেন। কারণ মা বাবা যেমন হবে ছেলেও তেমন হবে। আল্লাহ রাসূল কি বলছেন, আবু ইউহাব্বিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসরানিহি। ইয়াহুদি যদি বাপ মা হয় ছেলে ইয়াহুদি হয়ে যায়, বাপ মাতা পিতা যদি নাসারা হয় তাহলে ছেলে পিলা নাসারা হয়ে যায়। তাই তো দেখা যায় হাজার হাজার বছর ধরে চলে আসছে আপন আপন ধর্ম আপন আপন জায়গাতে ভালো। হিন্দুদেরকে জিজ্ঞাসা করা তো বললে বলবে আমাদের ধর্ম সব জায়গায় ভালো, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে বলবে আমাদের ধর্ম সব জায়গায় ভালো, মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে বলবে আমাদের ধর্ম সব জায়গায় ভালো। ইসলাম ধর্মের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সব ধর্ম সম্বন্ধে আমি অবগত, কিন্তু আমি সবকে বাতিল করে দিলাম যে আমি ইসলাম ধর্ম কবুল করে নিলাম। আমাদের যেমন পশ্চিম বাংলা আগে ছিল
সিপিএম, কংগ্রেস, তরফদার, আরএসপি, এসইউসি, নানা রকমের পার্টি আমাদের ইন্ডিয়াতে আছে, আপনারা জানেন। একার সঙ্গে বছর ধরে সিপিএমরা আমাদের এখান করে রাজত্ব করেছে, কংগ্রেসেরা করেছে, এখন আমাদের এখন তৃণমূল সরকার এসেছে, আমাদের মাটির মাসমা মমতা ব্যানার্জি। দেখেন তাহলে এখন আমাদের চলছে তৃণমূলে। কংগ্রেসের ইচ্ছা করলে কংগ্রেসের অনেক নিয়ম কানুন বাতিল করে দিতে পারে, সিপিএম এর অনেক নিয়ম কানুন বাতিল করে দিতে পারে। আবার যদি সিপিএম চলে আসে তো তৃণমূলের নিয়ম কানুন বাতিল করে দিতে পারে। যেমন বিজেপি সরকার অন্যান্য জায়গায় মানে অনেক আইন বাতিল করে দিয়েছে, অনেক আইন বাতিল করতেও চলেছে এবং করার জন্য প্ল্যান প্রোগ্রামও চলছে। ইসলাম ধর্মের ভাইয়ের আমার, তাহলে মানুষের নিয়ম কানুন যদি বাতিল করে দিতে পারে, মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের নিয়ম কানুন, মানুষের আইন, আল্লাহর আইন দিয়ে কেন বাতিল করতে পারবে না? কারণ মানুষের আইন ঠিক নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের আইন হলো বারহাক, আল্লাহ রব্বুল আলামিনের আইনের কোনো ভুল নাই। মানুষের চলায় ভুল হতে পারে, মানুষের বলাই ভুল হতে পারে, মানুষের চিন্তাধারা ভুল হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর চিন্তাধারা কোনোদিন ভুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের কোনোদিন ভুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিনিসেরই ভুল হয় না। কারণ তিনি হলেন মহান আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন আসমান, তিনি সৃষ্টি করেছেন জমিন, তিনি তৈরি করলেন চন্দ্র, তিনি তৈরি করলেন সূর্য, তিনি তৈরি করলেন আকাশ মাখলুকাত। তাহলে ওই মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বজগতের মালিক, সমস্ত জিনিসের মালিক, অতএব তার কোনো ধরনের ভুল হয় না। কোরআন শরীফে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের চলার জন্য একটা আইন বলে দিলাম, যেটা তোমাদের রচিত নয়, মানুষ রচিত নয়, এটা আমার রচিত, আমার তৈরি করা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের রচিত, আল্লাহ রব্বুল আলামিনের বাণী, যেটার নাম হলো কোরআন শরীফ। আল্লাহ বলেন, সাবিতুল কিতাব আমি এমন একটা আইন তোমাদেরকে দিলাম যার মধ্যে যারা বরাবর কোনো সন্দেহ নাই এবং যারা বরাবর সন্দেহের অবকাশ নাই। নারায়ে তাকবীর। আপনাদের যদি আমি জিজ্ঞাসা করি, বলেন তো ভাই কোরআন শরীফে ভুল কেন নাই? মেলা করে ভুল আছে, হাজার হাজার লেখক বই লিখছে, আর লেখার পরে লাস্টে লেখাটা আমি কাটছাড় লিখলাম। যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন আর আমাকে জানাবেন। মৌলানা সাহেবের আওয়াজ করে হাজার হাজার কথা বলে, লক্ষ লক্ষ কথা বলে, বলে লাস্টে কি বলে জানেন? ভাই এখানে আমি কোরআনের মানে আপনাদেরকে শোনালাম, ভাই গান যদি কিছু ভুল হয়ে যায় আপনারা ক্ষমা করবেন আর হাদিস কোরআনের কিছু ভুল হলে আমাকে জানিয়ে দিবেন। তিনি বলে এই মুখে লক্ষ লক্ষ কথা বেরিয়ে চলে যায়, হতে পারে একটা বের হয়ে যেতে পারে, লক্ষ লক্ষ কথার ভিতরে একটা ভুল হয়ে যেতে পারে, লক্ষ লক্ষ মানের ভিতরে একটা মানে ভুল হয়ে যেতে পারে। হাজার হাজার আয়াত করা হয়, একটি আয়াতের একটা ওয়াও ছুটে যেতেই পারে, একটা ফের জায়গা ছুটে যেতেই পারে। ইসলাম ধর্মে ভাইয়েরা আমার, আপনি যদি বলেন ছুটবে কেন, আপনার এটা ভুল ধারণা। যদি আপনি বলেন আপনি ভুল করলেন কেন, এটা আপনার ভুল ধারণা। বলেন আপনাকে বলি, আপনি দুটো গরু বাহান, বড় বড় দুটো বলদ বাহান, আপনি অন্য লোকেরা 1 বিঘা করে চাষ করেন, আপনি 2 বিঘা চাষ করেন, যেহেতু আপনার হাল ভালো, আপনার বলদ ভালো, চুস্তি চুস্তি একদিন দেখা গেল ফল লেগে গেল গরুর পায়ে, দিয়ে ফাল লেগে দিয়ে রক্ত যায়, ছাড়া করে দিয়ে গরুটাকে নিয়ে ঢাকা দিয়ে 10 দিন আপনি করে যায়, আপনি গুহালে ফেলে রেখে দেন। আপনাকে যদি বলা হয় ফাল লাগলো কেন, আপনাকে যদি বলা হয় ফাল লাগলো কেন, আপনি কি বলবেন? আরে তুমি না তো বাহাতে নাকি আমি বাহাতে না, বাইরে ওটা লাগলো কি বললো? তাহলে 2 বছর 4 বছর 5 বছর বাইরে গেছেন, একদিন না করে বাইরে ফাল লাগবে বলে। প্রতিদিন আপনার 10টা গরু আছে, আপনি প্রতিদিন 3 টাকা মানে মানে খড় চাবান, 3 টাকা খড় কাটেন, মানে 100 টাকার খড় আপনাকে প্রতিদিন কাটতে হয়। আপনি বসে কাটেন, হেসেতে কাটেন, গাইকে খাওয়ানো, বাছুরকে খাওয়ান, খাওয়াতে আপনি একটা ছাট করে বাসার আমলটাকে কেটে ফেলে দিয়েছেন। বলেন যদি কেউ বলে আমার কাটলো কেন, আপনাকে যদি কেউ বলে আমার কাটলো কেন, আপনি উত্তরটা কি দিবেন? আরে ভাই প্রতিদিন 100 টাকার আমাকে খড় কাটতে হয়, আজ কাটতে কাটতে হয়তো একদিন কেটেই গেল, হাতটা করবো কি? তো ওই রকম আমাদের এই জবান কথা বেরিয়ে চলে যায়, যেতে যেতে একটা বেরিয়ে উল্টো পাল্টা হয়ে যেতে পারে, তাই বলে বেআইনি হবে না। কি ভুল হয় জানেন? মৌলানাদের ভুল কি হয় জানেন? মৌলানাদের ভুল হয় নামে গন্ডগোল হয়।
যেমন একটা হাদিস বর্ণনা দিচ্ছে আবু হুরায়রা, কিন্তু নাম বলে দিচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ। এইরকম হতে পারে আসলে হাদিসটা বর্ণনা করছে আবু হুরায়রা, কিন্তু নাম হয়ে গেল আব্দুল্লাহ বিন মাসউদ, বুঝতে বেরিয়ে গেল। এটা হতে পারে। একটা ঘটনা ঘটল 1996 সালে, কিন্তু ওটা 97 বলছে। কি বলছে? 1996 না বলে 1997 বলছে। এইরকম ভুল হতে পারে। এই কথাটা বলেছেন ইমাম আজম আবু হানিফা। তো আবু হানিফা না বলে খাজা মুঈনুদ্দিন চিশতি বলছে। ঘটনাটা ঠিকই বলছে, কিন্তু আসলে ওটা বর্ণনা দিয়েছে খাজা মুঈনুদ্দিন চিশতি, কিন্তু খাজা মুঈনুদ্দিনের নাম না নিয়ে বলছে আবু হানিফা বলেছে। এই রকম ভুল বলা হতে পারে। তাই বলে কোনো মৌলবি বলবে না যে জোহরের নামাজ 5 রাকাত ফরজ। সারা জীবনে কোনো মৌলবির কথা শুনতে পাবেন না যে জোহরের নামাজ 5 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 4 রাকাত ফরজ। আর সারা রাতের পরে ফজরের নামাজ পড়তে হয় কিসের জন্য? 2 রাকাত। কত যে ভুলে দিন নাকি 4 রাকাত। একজন কোন মৌলবি তো বলে দিতে পারে ফজরের নামাজ 4 রাকাত ফরজ, কারণ সারা রাতের পরে একটা নামাজ 2 রাকাত মানাচ্ছে, এটা তো মানানো হচ্ছে না। জোহরের 4 রাকাত ফরজ মানানো হলো, আসরের 4 রাকাত মানানো হলো, এশারের 4 রাকাত মানানো হলো, আর সারা রাতের পর ফজরের 2 রাকাত করি না, ফজরের 4 রাকাত ফরজ। কোন মৌলবি লেখে এগুলা ভুল হবে না। ভুল হবে তো চালা নামাজ পড়তে পড়তে ভুল হবে, নামাজ পড়তে পড়তে দুয়াই ভুল হয়, নামাজ পড়তে পড়তে সূরাই ভুল হয়। আর কেন ভুল হয় জানেন? ওরা দুটা কারণ। নামাজ পড়তে পড়তে সূরা ভুল হয়, নামাজ পড়তে পড়তে দুয়া ভুল হয়ে যায়, নামাজ পড়তে পড়তে আত্তাহিয়াত ভুল হয়ে যায়, নামাজ পড়তে পড়তে 2 রাকাতে 3 রাকাতে সালাম হয়ে যায়। এগুলা ভুলের একটা কারণ। মানুষ ভুল করে না, ওটা ভুল করে দেয় শয়তান। শয়তান ভুল করে, সেই জন্য ওটা ভুল হয়ে যায়। না তো আপনি প্রতিদিন আল্লাহ কাইফা ফালারা মুকাবিয়াতার বিল সূরাটা পড়ছেন, আবার একসাথে চট করে ভুল হয়ে গেল। বলে আদিয়াতে যখন ফালুমিয়াতে কাদাহান দিন পড়ছেন, আবার একদিন ভুল হয়ে গেল। তাহলে কেনা বলে 4 রাকাত জোহরের নামাজ ফরজ দেরি পড়ছেন, আবার একবার 3 রাকাতে সালাম ফিরিয়ে বসে আছেন। কারণটা কি? কেনা হয় জানেন? ওটা শয়তানে করে। হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহর ইবাদত বান্দেগী যত আছে সমস্ত ইবাদত বান্দেগীর মধ্যে মূল বান্দেগী হলো নামাজ, মূল বান্দেগী হলো সালাত। হাদিসের মধ্যে লেখা আছে শয়তানের কাজ হলো পাপ করানো, আপনাকে পাপে গ্রেফতার করবে, পাপের কাজে আপনাকে লিপ্ত করবে, আপনাকে জান্নাত থেকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ভরবে। এটা হলো শয়তানের কাজ। সেই জন্য হাদিসের মধ্যে লেখা আছে আল্লাহ নবী বলেছেন আল্লাহর সঙ্গে দিন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ বান্দার একটাই সময়, সেটাই হলো নামাজ। নামাজ যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন বান্দার সামনে আল্লাহ দাঁড়িয়ে যায়, আল্লাহ দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে ধারণা করো আল্লাহ দেখিতেছে। অতএব আল্লাহ নবী বলেন বান্দার সঙ্গে আল্লাহর লিঙ্ক একটাই, সেটাই হলো নামাজ। আল্লাহু আকবার বলে মসজিদ থেকে মুখ করে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ বলছেন আমি তখন তার সামনে দাঁড়িয়ে যাই। বান্দা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার মাওলা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি ঠিক বলেছো, রব্বিল আলামিন, সর্বজগতের মালিক তুমি, ইমাম সে খান মরণ জানি, তুমি রহম করনে ওয়ালা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি ঠিক বলেছো। এইভাবে পড়তে 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 আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সঠিক পথ আমাকে দেখাও, আল্লাহ তুমি জান্নাতের পথ আমাকে দেখাও। আল্লাহ তখন বলে বান্দারে, বান্দা তুমি খুবই চালাক, বান্দা তুমি খুবই চালাক। আমার কাছে চাওয়ার জন্য তোমার অনেক কিছু ছিল, আমার কাছে তুমি বাড়ি চাইতে পারতে, আমার কাছে তুমি গাড়ি চাইতে পারতে, আমার কাছে ধন দৌলত চাইতে পারতে, আমার কাছে কিছু টাকা পয়সা চাইতে পারতে। বান্দা তুমি বাড়িও চাইলে না, বান্দা তুমি গাড়িও চাইলে না, বান্দা তুমি ধন সম্পদ চাইলে না, তুমি বললে ইহদিনাস
সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সরাসরি পথ আমাকে দেখাও। তুমি এমনই একটা জিনিস চেয়েছো যেই পথে গেলে তোমার কোনো জিনিসের অভাব হইবে না। ওই সিরাতাল মুস্তাকিমে চললে তোমার বাড়ি হয়ে যাবে, তোমার গাড়ি হয়ে যাবে, তোমার ধন সম্পদ হবে, তোমার বেঙ্গলিশ হবে, তোমার ইজ্জত বেড়ে যাবে, তোমার সম্মান বেড়ে যাবে, শয়তান তোমার পদতলে লুটিয়ে পড়বে, আর তোমার জন্য জান্নাত হয়ে যাবে, জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। ওয়াকাল বান্দা, তুমি মূল্যবান জিনিস চেয়েছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাকে বুঝতে পারা গেল বান্দার সঙ্গে আল্লাহর দিন কি একটাই সময় হয়, সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। কয়েকদিন থেকে লিঙ্ক নাই। আমার একটা বন্ধু, আমাদের জিয়াগানি স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংক, তো ওই জিয়াগানি স্টেট ব্যাংকে একটা ব্যাগ নিয়ে বসে আছে। আমি বলছি সাজ্জাদ ভাই, আরে আপনাকে 1 ঘন্টা আগে দেখলাম এখানে বসে আছেন, আবার এখনো বসে আছেন, এখানে বসে কি করছেন গো? তো বলছে মৌলানা আর বলেন না, হ্যাঁ 1 লাখ টাকা নিয়ে এসেছি, 1 লাখ। তো আমি 1 লাখ টাকা জমা করবো, ব্যাংকে জমা করবো, তো লিখছে না। আমি চাইলে অফিসারদেরকে দেন না, অফিসারদের দিবেন, নিয়ে নেবেন। তো বলছে অফিসাররা লিখছে না। আমি বললাম টাকাও লিখছে না, টাকাও লিখছে না, কেন লিখছে না? বলে লিখ না। ও লিখ নাই বলে টাকা জমা হচ্ছে না, তাই অফিসাররা দিচ্ছে না। তাহলে 1 লক্ষ টাকা নিয়ে বেচারা বসে আছে, আমার তো দূরের কথা, দেওয়াল লেগে বসে আছে, কিন্তু অফিসাররা নেয় না, কেউ দিচ্ছে না, কারণ লিখ নেই। আল্লাহ বলছেন বান্দারে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেন ওই রকম আমার সঙ্গে তোমার যদি লিঙ্ক না থাকে, ইসলামের নীতি যদি তুমি না মানো, ইসলামের আইন যদি তুমি না মানো, আমার আইন যদি তুমি না মানো, আল্লাহর নবীর আইন যদি না মানো, প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা হলো মুসলমানের আত্মার সঙ্গে লিঙ্ক। এই লিঙ্ক যদি তোমার না থাকে, তুমি যতই নেকি কাজ করো না কেন, যতই তুমি ভালো কাজ করো না কেন, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিনহু, তোমার আল্লাহর দরবারে তাহা কবুল হইবে না। নারায়ে তাকবীর। তাহলে খাঁটি মুসলমান হতে হবে আমাদের। ওমা কাতাম রাসূল ফাহুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন যেটা তোমার নবী দিবে না সেটাই তুমি গ্রহণ করো, আর যেটা তোমাকে বর্জন করতে বলবে সেটা ছেড়ে দাও, যেটা তোমাকে নিষেধ করবে ছেড়ে দাও, তবেই তুমি খাঁটি মুসলমান। এই কথাটাও কি একটা মৌলবি আগে বলছিলেন, উনি বলছিলেন যে রোজা করাও, রোজা করাও ইবাদত, রোজা না করাও ইবাদত, নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। এরপরে সব ঠিক বলেছেন, কারণ আল্লাহ যে প্রেমিকে রোজা নিষেধ করেছেন, ওই প্রেমিকে যদি রোজা আপনি ছেড়ে দেন, এটা আপনার ইবাদত। আপনার বিবাহ করা ইবাদত, বিবাহ করবেন ইবাদত, আপনি যদি মানে বিলুন করেন সেটাও আপনার ইবাদত। কিন্তু আবার ফির মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের স্ত্রী ছাড়া অন্য জায়গায় মিলন করতে গেলে আপনি হবেন জাহান্নামের লোকরি। একই জিনিস, একই জিনিস, কিন্তু আল্লাহর হুকুম, এই হুকুম আপনাকে পালন করতে হবে। একটা কথা বলবো আজকে, একটা কথা বলবো, শুনেন। পৃথিবীর মধ্যে হালাল বলে কোনো জিনিস নাই। পৃথিবীতে সব হারাম, আর হারামের 2 পক্ষ, দুইটা হারামের মানে কি 2 কিসিম। একটা হলো একেবারে হারামের মুগাল্লাজা, একটা হলো হারামের মুগাল্লাজা যা কোনো মতে হালাল হয় না, আর একটা হলো হারামের মুবাহ, যে হালালে মুবাহ ওটাকে আপনি আল্লাহর নাম নিয়ে হালাল করতে হবে। যেমন ধরেন গরু, ছাগল, ভেড়া, মুরগি, যেগুলো আমরা খাই, মুসলমানরা যেগুলো খায়, এই পশু পক্ষীর মধ্যে যেগুলো হালাল, এগুলো হালাল, কিন্তু ওগুলো হারাম। আপনার বাড়িতে একটা ছাগল আছে, আপনি মনে থাকেন একটা ট্যাং কেটে বলে একটা ট্যাং খাবো, হারাম। আপনার বাড়িতে একটা মুরগি আছে, দেখতে আজকে জমা করবো না, আজকে একটা পাখা কেটে নিই, না হয় একটা ঠ্যাং কেটে নিয়ে আজকে খেলা খাই, তার ঠ্যাং খাবো, আপনার জন্য হারাম। ইসলাম তো দিন হয় আবার রাস্তা দিয়ে টানিয়ে চলে যাচ্ছে, আসল করে টানলে আপনার জন্য হারাম। আল্লাহ নবী বলেছেন কিছু জিনিস আছে হারাম, এই হারামগুলোকে তোমাকে হালাল করে নিতে হবে। যেমন আপনারা ওই মেয়েটা, যেই মেয়েটাকে চলতে লেছিলেন, আপনার যদি লোকে দেখে ফেলে তো আপনাকে 100 বিয়ার চাপাবে, আপনার গায়ের চামড়া তুলে দিবে। আর আপনার যদি জানতে পারে, আর যদি তার ভাই যদি মুসলমান থাকে, তাহলে তোমার গা ছিঁড়ে দেবে। মুসলমান করে দিন ভাই আমার। আবার আল্লাহ
দিয়া বলে আমি বিবাহ করতে রাজি। যেমন মেয়েটার সঙ্গে তোমার লিঙ্ক হয়ে গেল, মেয়েটাকে জিজ্ঞাসা করলেন যেমন আপনাদের এই গ্রামটার নাম কি সাহাপুর, হ্যাঁ সাহাপুর গ্রাম নিবাসী রহমতুল্লাহ সাহেবের কন্যা মুসাম্মদ রহিমা খাতুন 10,001 টাকা দিল মোহরে যেউর বাদশা ইচ্ছে সবখানে মুহাম্মদী সালাম অনুসারে। এই কথাটা ভালো করে মনে রাখেন, এই মুহাম্মদী সালাম অনুসারে আপনাকে বলতেই হবে 10,000 টাকা দিল মোহরে যেউর বাদশা ইচ্ছে সবখানে মুহাম্মদী সালাম অনুসারে হাজিরানে মজলিসে তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করিলা? আপনি বলবেন কাবিনী তো আমি কবুল করিলাম, আর আপনি বলবেন হ্যাঁ আমি তাকে স্ত্রী রূপে গ্রহণ করিলাম। বাংলাতে যদি বলেন তাহলে বলবেন হ্যাঁ আমি তাকে স্ত্রী রূপে গ্রহণ করিলাম, আর আরবিতে যদি বলেন তাহলে বলবেন কাবিনী তো। তিনবার জিজ্ঞাসা করবেন, আপনি তিনবার বলবেন জি হ্যাঁ আমি তাকে কবুল করিলাম। আপনার দেখেন যেমন এই কবুল হয়ে গেল, এই কবুল আর ওই কবুল একই জিনিস, কিছুই নাই। ওই মেয়েটাও বলেছিল হ্যাঁ তোমাকে ভালো লাগে, আর আপনি ওকে বলেছিলেন ভালো লাগে, এখনো এই আমাকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু এটা মুহাম্মদী সালাম অনুসারে, মুহাম্মদী সালাম অনুসারে যখন কবুল করলেন তখন আপনাকে টানতে টানতে নিয়ে যাবে বাড়িতে, সুন্দর করে একটা চেয়ারের উপরে বসিয়ে দিয়ে শাশুড়ি চলে আসবে, মুখে কাপড় দিয়ে একটা মিষ্টি তুলে মুখে দিবে, বাবা খেয়ে নাও, মুখে দিবেন, আপনি খেতে চাইবেন না তার মুখের মধ্যে ধরে দিবেন, আপনার থেকে বের করে 100 টাকা দিবেন। ভাবি চলে আসলো, একটু মিষ্টি আবার দিলাম 200 টাকা দিয়ে দিল, আবার নানা শাশুড়ি এলো, তার শাশুড়ি এলো, সব এক করে একটা মিষ্টি খাওয়াতে লাগলো, আর আপনার রুমালে রুমাল টাকা হইয়া গেল। আবার যখন রাত লেগে গেল তখন ওই বছর ঘরের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিয়ে বউটাকে মেয়েটাকে বলছে যা দেখতে কত সুন্দর, ঘরের মধ্যে বসে আছে, এখন মনে হচ্ছে ঘরটা আলো করে দিয়েছে, অথচ কালো পেছনে কালো ভূত, তাও বলছে জায়গাটা সুন্দর, একবার নিচে ঘুরতে কালো করে দিয়েছে, দাদি একটু ডর লাগছে, কোনো ডর নাই, চলে যা 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 বলে এক কাজ করবি, বলে আমি দাদি বুঝতে পারবো না, থাকতে পারবো না, বলে ওর মুখখানটা খালি দেখে আসবি, ওর দেখতে তোকে পছন্দ লাগছে কিনা, ভোগা ভাবি ওকে বলছে মুখখানটা দেখবি, জায়গা পান বানিয়ে দিল, পান, বলে পানটা নিয়ে যাতে বলবেন যে আসসালামু আলাইকুম, পানটা নে, বলে পানটা হাতে দিতে দিবি, মুখখান কেমন দেখে নিবি, হাতটা কেমন দেখে নিবি, রং টং করে দেখে নিবি, কি দেখে তাদের তো মজা, হ্যাঁ যাবার পানটা দিয়ে দেবো, তো মুখটা দেখে কেমন তাও দেখে নিব, আর টাকটা কি মাথায় চুল আছে কিনা ওটাও দেখে নিব, হ্যাঁ মনে মনে ভেবে পানটা দেখলেন, পানটা নিয়ে গিয়ে আসসালামু আলাইকুম, দেখেন পানটা খান, পানটা খান দিলে হাতে দিয়ে দিয়েছে, দিন উল্টা ঘুরিয়ে বাড়ি পালাচ্ছে, বাইরে পালিয়ে গেছে, এদিকে দাদি দিয়ে শিকলি দিয়ে দিয়েছে, যেই শিকলি দিয়ে দিয়েছে, দাদি শিকলি তুলে দিয়েছে, তবে নানি তুলে দিয়ে দিয়েছে, না ভাবি তুলে দিয়েছে, আর হুড়ু হুড়ু করে খুলে না। দেখলেন একটু আগে যদি আপনি আঁচল ধরে ফেলেছেন তো চামড়া 2 নম্বর, আর এখনই দেখেন আপনার বিবাহ হয়ে গেল কত আনন্দ, শুধু খাও না খাও আর কত আনন্দ, তাহলে এরই নাম হলো মুহাম্মদী বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমার লিঙ্ক না থাকে, আল্লাহর নবী যদি তুমি না পড়ো, আল্লাহর নবীর ইবাদত যদি তুমি না পড়ো, কালেমা তাশাহুদ যদি তুমি না পড়ো, মুসলমানি কালেমা যদি না পড়ো, তুমি যতই নেকির কাজ করো, আল্লাহ মুকবাল মিনহ, আল্লাহর দরবারে তাহা কবুল হইবে না। ভাগ্যবান আপনারা যারা এই মাহফিলে এসেছেন, ভাগ্যবান মহিলারা যারা আজকের মাহফিল